আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই মেসেঞ্জারে এবং কমেন্ট বক্সে আমাকে নক করেছেন আমি যেন ভালো মানের একটি অ্যাভোমিটার অ্যানালগ মিটার সম্বন্ধে আপনাদেরকে সাজেস্ট দেই। তো আমার সাজেস্ট অনুযায়ী আপনারা M15 এই মডেলের মিটারটি আপনারা ব্যবহার করবেন। অত্যন্ত সহজভাবে পরিমাপ করার জন্য এই মিটারটি অত্যন্ত কার্যকর। আমি এই মিটারটি আমার কারখানায় এবং আমার সার্ভিস সেন্টারে নিজেও ব্যবহার করে থাকি। তো চলুন এই মিটারটি সম্বন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে এটি দ্বারা আমরা পরিমাপ করে থাকি। লেটস গো। আমরা প্রথমে জেনে নেব ভোল্টেজ কিভাবে মেজারমেন্ট করতে হয়। ভোল্টেজ সাধারণত দুই প্রকার, একটি হলো এসি অল্টারনেটিভ কারেন্ট, আরেকটি হলো ডিসি ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসি এবং ডিসি এর সিম্বলটা জেনে নিই। এসির ক্ষেত্রে দেখুন 10-এর নিচে একটা আঁকা বাঁকা টান দেওয়া আছে, এই সিম্বলটাকে বলা হয় এসি বা অল্টারনেটিভ কারেন্ট। 50-এর নিচে আঁকা বাঁকা টান দেওয়া আছে, এটা হলো এসি বা অল্টারনেটিভ কারেন্ট। আবার মিটারের বাম পাশে খেয়াল করুন, 10-এর নিচে সোজা একটানা দাগ দেওয়া আছে, 50-এর নিচে সোজা এক টান দেওয়া আছে। এই এক টান, এক সরল রেখা বরাবর দাগটাকে সিম্বল আকারে ডিসি আকারে বলা হয়। ডিসির ক্ষেত্রে এই সরল রেখা বরাবর একটা দাগ টানাকেই ডিসি বলা হয়। তার মানে আমাদের মিটারের নবটি আমরা সাধারণত ডিসি ভোল্টের ক্ষেত্রে মিটারের বাম পাশে রেখে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করব। আর যখন আমরা এসি ভোল্টেজ মেজারমেন্ট করতে যাব তখন মিটারের নবটি ডান পাশে রেখে মেজারমেন্ট করব। তো সেই ক্ষেত্রে 1 থেকে আমাদের সাধারণত 250 ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে সবসময় লাগে। আর এর অধিক সাধারণত ভোল্টেজ আমাদের মেজারমেন্ট ক্ষেত্রে লাগে না, বরং প্রযোজ্য তেমন পড়ে না। এই মিটারের ক্ষেত্রে দেখুন এখানে আপনার 3টা পার্টিশন দেওয়া আছে। 1 থেকে 10 পর্যন্ত যখন আমি ভোল্টেজ মেজারমেন্ট করব তখন এই মিটারে এই দেখেন এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত মেজারমেন্ট করার জন্য 10 দেওয়া আছে। যখন 1 থেকে 50 পর্যন্ত মেজারমেন্ট করব মিটারের শেষের দিক দিয়ে 50 দেওয়া আছে। যখন 1 থেকে আমি 50 অধিক ঊর্ধ্বে যখন ভোল্টেজটি মেজারমেন্ট করব তখন এই মিটারের শেষে 250 দেওয়া আছে। যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত মিটারের ভোল্টেজ মেজারমেন্ট করব তখন আমরা মিটারের কাঁটাটা এইখান থেকে বরাবর এই যে 10 পর্যন্ত এই খেয়াল করব। দেখেন এখানে 10 দেওয়া আছে, 8, 6, 4, 2, এই মাঝখানে বরাবর 1 ধরেন। এভাবে মেজারমেন্ট করি 1 থেকে 10 পর্যন্ত। আর যদি 10-এর অধিক ভোল্টেজ মেজারমেন্ট করি তখন এই কাঁটাটা আপনার এখান থেকে হিসাব করতে হবে। এই যে মিডিল বরাবর দেখেন 10, 20, 30, 40, 50, এই যে 50 পর্যন্ত। তার মানে কি এখানে 40 আছে, এখানে যদি কাটা আসে তাহলে 45, 50 এভাবে। আর যদি 50-এর অধিক ভোল্টেজ আমরা মেজারমেন্ট করি তাহলে উপরের লেখাটা ফলো করবো 50, 100, 150, 200, 250। তার মানে 250 ভোল্টেজে যখন আমরা মেজারমেন্ট কাটাটা যদি এখানে যায় তাহলে এখানে কত আছে 50, 50 অর্ধেক কত 25, এভাবে মেজারমেন্ট করবো। আচ্ছা, এখন আমরা ডিসি একটা ছোট ব্যাটারি আমরা মেজারমেন্ট করে দেখি। মিটার কাঁটাটি আমরা 10-এ রেখেছি, যেহেতু সাধারণত আমাদের ডিসি ছোট রিমোটের ব্যাটারিটা 1 থেকে 1.5 ভোল্টেজ হয় এই জন্য। তো এখানে ব্যাটারি মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম, দেখেন কত আসলো। হ্যাঁ, এখানে আমাদের যেটা আসলো যে সেটা হলো যে কাঁটাটা আসলো মিটারের কাঁটাটা আসলো এইখানের একটু সামনে, একটা পয়েন্ট কিন্তু 1 ভোল্টেজ। তার মানে কি এই যে যদি 10-এর কাঁটা আমরা ধরি 10, 8, 6, 4, 2, তাহলে এই 2-এর অর্ধেক আসবে 1। তার মানে 1-এর মিটারের কাঁটাটা 1.2 পয়েন্ট গেছে, তার মানে 1.2 ভোল্টেজ এই ব্যাটারিটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এই 10 ভোল্টেজ থাকা অবস্থায় আমি এর চেয়েও বেশি ভোল্টেজ নির্ণয় করি, দেখি কি হয়। দেখেন এখানে কিন্তু 10-এর চেয়েও বেশি ভোল্টেজ দেখাচ্ছে। 10-এর চেয়ে যদি মিটারের কাঁটা কখনো বেশি ভোল্টেজ দেখায় তখন আমরা তৎক্ষণাৎ বেশিক্ষণ মিটারের মধ্যে ধরে রাখবো না, এতে করে মিটারের ক্ষতি হবে বা পড়ে যেতে পারে মিটারের কোয়ালিটি। তাহলে আমরা 50-এর ঘরে দিয়ে নির্ণয় করে দেখি কি হয়। মিটারের নবটি 50-এর ঘরে রাখলাম, হ্যাঁ, মাইনাস প্লাস
এই দেখুন এবার কি দেখাচ্ছে, আমরা যদি 50-এর ঘর থেকে হিসাব করি দেখেন, তাহলে 50-এর ঘরটা কিন্তু মিডল পয়েন্ট, তাহলে 10 দেখাচ্ছে, 10-এর একটু বেশি দেখাচ্ছে। যদি 50A হয়, এটা 40, 30, 20, এই 10-এর পরে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 2 পয়েন্ট যদি গেল তাহলে মানে কি 10, 11, 12। তো সেই ক্ষেত্রে এটার মধ্যে আমরা ভোল্টেজ পেলাম 12 ভোল্টেজ। তো এইভাবে আমরা সাধারণত ভোল্টেজগুলো নির্ণয় করব। 50-এর অধিক মিটার কাটা যদি চলে যায় তাহলে আমরা 50-এর অধিক 250 ভোল্টের টপের মধ্যে দিয়ে এভাবে মিটারের ক্ষেত্রে ভোল্টেজটা আমরা মেজারমেন্ট করব। ঠিক যেভাবে আমরা ডিসির ক্ষেত্রে ব্যবহার করছি, ঠিক এসির ক্ষেত্রেও মিটার কাটাটি এই প্রান্তে রেখে এভাবে আমরা ভোল্টেজ নির্ণয় করব। তাহলে এখন চলে যাওয়া যাক কম্পোনেন্টের ক্ষেত্রে। আমরা যখনই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নির্ণয় করতে যাব বা মেজারমেন্ট করতে যাব, তখনই আমাদের মিটারটি প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন, প্রথমে মিটারের কাটাটি হয় 100 কিলো ওহম, নয় 1 মেগাতে রাখতে হবে। সবচেয়ে বেস্ট হয় আমাদের 1 মেগা পয়েন্টে মিটারের নবটি রাখতে পারলে সবচেয়ে বেস্ট হয়। আমরা 1 মেগা ওহমসে মিটারের নবটি রেখে দিলাম। এমত অবস্থায় মিটারের কাটা প্লাস মাইনাস দুইটা একত্র করে আমাদের এই নবটি ঘুরিয়ে ডানে বামে করে মিটারের কাটাটি এমনভাবে আমাদের মেজারমেন্ট করতে হবে যাতে এই সোজা লাস্টের সোজা বরাবর মিটারের কাটা থাকে, তাহলে সঠিক মেজারমেন্ট। ঠিক এভাবে আমরা কোনো কিছু মাপার আগে মিটারের কাটাটি মেজারমেন্ট করে রাখব, ঠিক 1 মেগা ওহমসে নবটি রেখে। আচ্ছা, প্রথমেই জেনে নেওয়া যাক, প্রথমে আমরা যদি কোনো একটা তার মেজারমেন্ট করি বা সুইচ মেজারমেন্ট করি বা কয়েল জাতীয় জিনিস মেজারমেন্ট করি, এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহ সরাসরি চলে। সেই ক্ষেত্রে কিন্তু মিটারের কাটাটি আমাদের মেজারমেন্ট করবে একদম সরাসরি শেষের দিক দিয়ে যদি মেজারমেন্ট করে তাহলে এগুলোর ক্ষেত্রে ভালো, আর যদি মেজারমেন্ট না করে তাহলে খারাপ। যেমন ধরুন আমি একটা তার বা ওয়্যার মেজারমেন্ট করতেছি, এই মাথা ধরলাম, দেখেন মিটারের কাটা কিন্তু একদম শেষের মেজারমেন্টে দেখাচ্ছে, তার মানে এই তারটা বা ওয়্যারটা ভালো। আচ্ছা, এই ছোট একটা তারটা সাধারণত ভালো বা এটা মাপার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো, কিন্তু এই ক্ষেত্রে তারটা যদি অনেক বড় হয়, মেজারমেন্টের সিস্টেম কিন্তু এটাই। আচ্ছা, এই ফিউজও কিন্তু সরাসরি ইলেকট্রন প্রবাহ হয়। ফিউজটা যদি এভাবে ডাইরেক্টলি দেখায় তাহলে এই ফিউজটা ভালো। ঠিক কোনো সুইচের ক্ষেত্রেও সরাসরি বিদ্যুৎ বা ইলেকট্রন প্রবাহ হয়, সেই ক্ষেত্রে সুইচটি যদি সরাসরি দেখায় ভালো, আর যদি না দেখায় তাহলে খারাপ। এই ক্ষেত্রে এখন আমরা আসব রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। দেখুন, 1 মেগা ওহমসে যখন আমাদের মিটারের নবটি রেখে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বনিম্ন 1 মেগা ওহমস মেজারমেন্ট দেখাবে। কম্পোনেন্টের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ক্ষেত্রে যখন কম্পোনেন্টটা তৈরি করা হয়, তখন সেই ক্ষেত্রে ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহ সরাসরি চলতে পারে না, কোনো না কোনো প্রকার একটু বাধা বা বিঘ্ন ঘটে। সেই ক্ষেত্রে ভোল্টেজ বা ইলেকট্রন প্রবাহ একটু কম চলে। সেই ক্ষেত্রে যদি আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করি 1 মেগা ওহমসে, সর্বনিম্ন যদি 1 মেগা মেজারমেন্ট করা যায় তাহলে এখান থেকে হালকা একটু দেখাবে। তবে সরাসরি ওহমস থেকে এখানে যদি সরাসরি জিরোতে দেখায় মিটারের কাটা, তার মানে সরাসরি ওহমস দেখাবে। যদি কিলো দেখায় তাহলে 1 কিলো থেকে এখান থেকে শুরু হবে। দেখেন এই যে 1K লেখা আছে, 1K, 2K, 3K এভাবে। আচ্ছা, একটা রেজিস্ট্যান্স আমি আপনাদেরকে মেপে দেখাই। এর আগে আমার রেজিস্ট্যান্স সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারলে আপনাদের জন্য অনেক ভালো হবে। দেখুন, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে বাদামি, কালো, লাল দেয়া আছে। এটা সাধারণত আমাদের মেজারমেন্টে কালার কোড অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে এটার মান আসে 1 কিলো। তাহলে দেখেন তো আমরা এই মিটারে যখন মেজারমেন্ট করতে যাব তখন কি 1 কিলো দেখায় কিনা। হ্যাঁ, এখানে ধরলাম, দেখুন এই মিটারের কাটাটি কিন্তু 1K এর উপরে পড়লো। হ্যাঁ, খেয়াল করছেন, এই যে এটা হলো, এই যে উপরে লেখা আছে 1K, এই ক্ষেত্রে আমাদের 1K শো করলো। সেই ক্ষেত্রে এই মান অনুযায়ী রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আর যদি মানের কখনো
উপরে রেজিস্ট্যান্স দেখাবে না। যদি মান অনুযায়ী মিটারে এর চেয়ে কম দেখায় তাহলে রেজিস্ট্যান্সটি খারাপ, আর যদি কোনো প্রকার শো না করে তাহলে রেজিস্ট্যান্সটি খারাপ। রেজিস্ট্যান্সটি মূলত এভাবেই মেজারমেন্ট করতে হয়। এখন আসবো আমাদের ডায়োডের ক্ষেত্রে, ডায়োড বা রেকটিফায়ার। তো ডায়োড বা রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের দুটো জংশন খেয়াল রাখতে হবে, একটা হলো কালো প্রান্ত, আরেকটা হলো সিলভার প্রান্ত। ডায়োডের সাধারণত দুটি প্রান্ত থাকে, একটি কালো প্রান্ত আরেকটি সিলভার প্রান্ত। আমার হাতের বাম পাশে দেখেন কালো প্রান্ত এবং হাতের ডান সাইডের অংশটুকু সিলভার প্রান্ত। আমাদের কালো প্রান্তটিকে আমরা সাধারণত এন নেগেটিভ সাইড ধরি এবং সিলভার প্রান্তটিকে আমরা পি পজিটিভ সাইড ধরি। তো মিটারের নবের ক্ষেত্রে যদি আমরা কালো প্রান্ত এবং কালো প্রান্ত ধরি, তার মানে কি নেগেটিভ নেগেটিভ, আর পজিটিভ পজিটিভ প্রান্ত ধরি, তাহলে দেখেন মিটারে একটু রিড করতেছে কিন্তু একদম সরাসরি ফুল রিড করতেছে না। আচ্ছা, এখন যদি মিটারের নবটি উল্টিয়ে ধরি দেখেন কি হয়, হ্যাঁ পজিটিভ আর আমাদের ডায়োডের নেগেটিভ, এবং ডায়োডের পজিটিভ, আমাদের মিটারের নবটি নেগেটিভ ধরলাম, মিটারে কাটাতে কোনো প্রকার শো করতেছে না। এমত অবস্থায় মিটারের কাঁটাটি যদি সরাসরি সম্পূর্ণ শো, আগে কিন্তু সরাসরি সম্পূর্ণ শো করে না, একটু কম শো করছিল, যখন আমরা মিটারের নবটি নেগেটিভ নেগেটিভ এবং ডায়োডের পজিটিভ এবং মিটারের নবটি পজিটিভ আকারে ধরেছিলাম, তখন মিটারের শেষের একটু কম দেখাচ্ছিল, এবং যখন আমরা উল্টিয়ে ধরলাম এমত অবস্থায় কিন্তু কিছুই দেখাচ্ছে না। এর মানে এই যে এই ডায়োডটি ভালো। যদি সরাসরি মিটারের কাঁটাটি সম্পূর্ণ দেখাতো তাহলে এই ডায়োডটা আমরা খারাপ ধরে নিতাম, এবং যদি কোনো কিছুই মিটারের মধ্যে না দেখাতো তাহলে এই ডায়োডটা আমরা খারাপ বলে ধরে নিতাম। ঠিক যদি মিটারের নবটি নেগেটিভ এবং ডায়োডের নেগেটিভ এবং মিটারের নবটি পজিটিভ এবং ডায়োডের পজিটিভ ধরার সময় যদি হালকা একটু কম দেখায় মিটারের কাঁটা, এবং উল্টানো অবস্থায় ধরলে যদি কোনো কিছু না দেখায় তাহলে এই ডায়োডটি ভালো। এখন যে আপনাদের মাঝে কম্পোনেন্টে নিয়ে আসছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিস্টর বলা হয়। এটার প্রথমে আমরা বের করব বেজ, তারপর বের করব কালেক্টর, তারপর বের করব ইমিটার। বেজের নিয়মটা হলো আমাদের মিটারের দুটি নবের মধ্যে যে কোনো একটি নব, যে পিনটা বেজ হবে ওই পিনটাতে ধরার পরে অপর মিটারের নবটিতে দুটাতেই মিটারেতে শো করবে, এবং বিপরীতমুখী ধরলে শো করবে না, ওইটাই বেজ। তাহলে আমরা মেজারমেন্ট করি। প্রথমে মিটারের নবটি নেগেটিভ দিয়ে শুরু করলাম, কোনো প্রকার রিড করলো না। আচ্ছা, তাহলে আমরা অপর নবটিতে দিয়ে শুরু করলাম, না তাও শুরু করলো না, এই লাস্টের দিয়ে শুরু করলো। তাহলে লাস্টেরটা দিয়ে, লাস্টের পিনটা দিয়ে মাপি আমরা, কালো দিয়ে মাপি। দেখুন এই পিনটি দিয়ে কিন্তু মিটারে আমাদের শো করছে। আচ্ছা, অপর মিটারের প্রান্ত দিয়ে দেখি, এটা দিয়ে শো করছে না, তার মানে এটা আমাদের বেস। তাহলে প্রথম পিনটা যদি বেস হয় তাহলে মিডিল হবে কালেক্টর, লাস্ট হবে ইমিটার। তাহলে আমাদের বেসটা কি দিয়ে বের হলো, মিটারের কালো লেগ দিয়ে বেসটা আমরা বের করলাম। যদি কালো লেগ দিয়ে যদি বেসটা আমাদের বের হয় তাহলে এটা হবে আমাদের এন দিয়ে শুরু হবে, এনপিএন ট্রানজিস্টর। যদি আমাদের লাল মিটার নব দিয়ে যদি দুটা পিন যদি বেসে ধরার পর যদি দুটা পিন রিড করতো তাহলে সেটা হতো পিএনপি ট্রানজিস্টর। যেহেতু কালো নব দিয়ে আমাদের বেসটা রিড করতেছে সেই ক্ষেত্রে হবে এটা এনপিএন ট্রানজিস্টর। যদি প্রথম লেগটা বেস বের হয় তাহলে পরবর্তী লেগটা হবে কালেক্টর, তার পরবর্তী লেগটা হবে ইমিটার। আচ্ছা, যদি মাঝখানের পিনটা বেস বের হইতো তাহলে এই অবস্থা ধরার সময় যদি এই যে উপরের অংশটুকু যদি লেখা থাকে তাহলে হাতের বাম পাশটা হবে কালেক্টর, যদি মাঝখানে একটা বেজ হয় বাম পাশ হবে কালেক্টর,
শেষেরটা হবে ইমিটার, শেষটা হবে ইমিটার। তাহলে এই অবস্থা যদি এটা বেজ হয় তাহলে বেজ, কালেক্টর, ইমিটার। যদি যে কোনো সাইডে যদি বের হয় তাহলে মিডিল কালেক্টর, পরেরটা ইমিটার। তাহলে আমরা জানতে পারলাম যে এনপিএন ট্রানজিস্টর কাকে বলে এবং পিএনপি ট্রানজিস্টর কাকে বলে এবং বেজ কিভাবে নির্ণয় করতে হয়। এমতো অবস্থায় যদি কখনো কোনো ট্রানজিস্টর মেজারমেন্টের ক্ষেত্রে মিটারের কাঁটাটি একদম লাস্ট পর্যন্ত আসে তাহলেও ওই ট্রানজিস্টরটি খারাপ বা সবগুলা পিন শো করে, তাহলে ওই ট্রানজিস্টর খারাপ বা শর্ট দেখাবে। মেজারমেন্টের জন্য যখন বেজ বের হবে একটু কম দেখাবে এবং মিটারের বিপরীত নবটি দিয়ে কোনো শো করবে না। এর বাইরে যদি কোনো প্রকার উলট পালট মেজারমেন্ট দেখায় তাহলে ওই ট্রানজিস্টরটি খারাপ বলে গণ্য হবে। এখন আসুন ক্যাপাসিটর। দেখুন এই ক্যাপাসিটর গায়ে লেখা আছে 47 UF 160 V, তার মানে 160 ভোল্টেজ আর 47 UF। এটার ভিতরে যে ক্ষারত্ব একটা পদার্থ থাকে লিকুইড, সেটা অ্যাম্পিয়ারের মেজারমেন্ট, ধার্য পদার্থের মেজারমেন্টের জন্য এটা নির্ণয় করা হয় 47 UF। আচ্ছা, এখানে আমাদের এখানে নেগেটিভ বোঝাচ্ছে, এটা পজিটিভ। তবে ক্যাপাসিটরের মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের নেগেটিভ পজিটিভ কোনো কিছু দেখার দরকার নেই। আমরা মেজারমেন্ট করব এইটার উপরে 47 UF। এটা যত বেশি থাকবে ঠিক মিটারের কাঁটাটি ঠিক তত বেশি আসবে এবং খুব আস্তে আস্তে যাবে, এবং এটার মেজারমেন্ট রেখাটা যত কম থাকবে ঠিক মিটার কাঁটা তত কম আসবে এবং খুব দ্রুত চলে যাবে। আচ্ছা, এটা আমরা মেজারমেন্ট করি। দেখুন তাহলে 47 UF একটা ক্যাপাসিটি মেজারমেন্ট করতে দেখেন এখানে মিডিল পর্যন্ত এসে খুব দ্রুত চলে গেছে, কিন্তু এখানে যে 47 UF এর উপরে যদি 200 থাকতো UF বা 1000 UF থাকতো তাহলে মিটারের কাঁটাটি সম্পূর্ণ আসতো এবং আস্তে আস্তে বামে চলে যেত। এই ক্যাপাসিটর নির্ণয় করা মেজারমেন্ট এমন একটা মেজারমেন্ট, এই 47 UF, 1000 UF, 1 UF এমত অবস্থায় বিভিন্ন প্রকার ক্যাপাসিটর আপনার সম্মুখে রেখে মিটার দিয়ে আপনি বারবার ট্রায়াল করবেন কতটুক ইউএফে মিটারের কাঁটা কতটুক আসে এবং কত দ্রুত চলে, মানে বামে কত দ্রুত চলে যায়। এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের ক্যাপাসিটর মেজারমেন্টের জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি এই অ্যাভোমিটার সম্বন্ধে আপনাদের মধ্যে একটা ধারণা এসে গেছে। তবে একটা কথা না বললেই নয়, এই মিটারটি সম্বন্ধে আপনি যত প্র্যাকটিস করবেন ঠিক ততই আপনি এই মিটার এবং পরিমাপ সম্বন্ধে ততই পারদর্শী হবেন। আমিও একসময় বই পুস্তকে নানানভাবে এই মিটার সম্বন্ধে অ্যানালাইসিস পড়েছি এবং ব্যাখ্যা শুনেছি টিচারের কাছ থেকে, কিন্তু তারপরেও মিটার পার্টস সম্পূর্ণভাবে আমি পরিমাপ করতে পারতাম না। প্রথমে আমি বিভিন্ন প্রকার সার্কিট থেকে কম্পোনেন্ট খুলে খুলে এই মিটারমেন্ট দিয়ে মেজারমেন্ট করেছি এবং প্র্যাকটিস করেছি। সেই প্র্যাকটিসটা আমার জীবনে এই মিটারের পরিমাপের ক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য এনেছে। তবে আপনারা বাসায় বসে বিভিন্ন সার্কিট থেকে বা বাজার থেকে কিনে বিভিন্ন রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর, ডায়োড এগুলো সম্বন্ধে প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে আপনি মিটার সম্বন্ধে ভালোভাবে সাফল্য আনতে পারবেন। তবে মুখস্থ করে সাধারণত ভালোভাবে আপনি সাফল্য আনতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।